हाय फ्रेंड्स, रजनी टेस्टी किचेने सबाइके स्वागत। आज के आपनादेर बानिए देखाबो डिम दिए सोयाबिनेर रेसिपि। এই রেসিপিটা হয় অনেক টেস্টি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন, আর সয়াবিনটাকে গরম জলের মধ্যে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এখানে কুসুম গরম জল নিতে হবে, আর কুসুম গরম জলের মধ্যে সয়াবিনটাকে 5 মিনিট ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে ভিজে যাবে। পাঁচ মিনিট পর ফিরে এলাম, আর সয়াবিনটা 5 মিনিটের মধ্যে ভালোভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে। এরপরে আমি কিছুটা সয়াবিন হাতের মুঠোয় নিয়ে এইভাবে এক্সট্রা জলটাকে বার করে দিচ্ছি। হাতে নিংড়ে জলটাকে অবশ্যই ভালোভাবে বার করে দিতে হবে সয়াবিন থেকে। আমি একটু সময় নিয়ে সব সয়াবিন থেকে জলটাকে বার করে নিয়েছি। তারপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি আধা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ, আর নিয়েছি একটা ডিম। আপনারা সয়াবিনের পরিমাণটা বেশি নিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। 1টা থেকে 2টো ডিম ব্যবহার করবেন। সব উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নেব। সয়াবিনের গায়ে যেন সব মশলাগুলো ভালোভাবে লেগে যায়। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে সয়াবিনটাকে আমি ভেজে নেব। সয়াবিনটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে চলে যাচ্ছি ভেজে নিতে। ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মতো সরষের তেল, আর পুরো রান্নাটাই আমি সরষের তেলে বানাবো। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে সয়াবিনটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি আঁচটাকে লোতেই রেখেছি, আর লো টু মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। সয়াবিন ভাজতে তেলের পরিমাণটা একটু বেশিরভাগই লাগে, তাই একটু বেশি তেল দিয়ে সয়াবিনটাকে ভেজে নেবেন। আর সয়াবিনে অনেকটাই তেল শুষে নেয়। দেখুন আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি, আর অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেশি ভেজে নিলে আবার সেদ্ধ হতে চাইবে না, তাই হালকাভাবে ভেজে নেওয়ার পরে আমি থালার মধ্যে ঢেলে নিলাম। তারপরে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু চোখো করে কেটে নিয়েছি। সেই আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু ছোট আকারের কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে একটু কালার করে। আবারও আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 4 চামচ মতো সরষের তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2টো তেজপাতা একটু ছিঁড়ে, আর কিছুটা গরম মশলা। এখানে নিয়েছি একটা বড় এলাচ, 2টো লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা দিলে সয়াবিনের স্বাদটা অনেকটাই ভালো লাগে। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আঁচটাকে এই পর্যায়ে আমি লোতে রেখেছি, কারণ পেঁয়াজটা যেন না পুড়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট, 3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেন আদার স্মেলটা দূর হয়ে যায়। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, আর দিয়ে দিলাম আধা চামচ মতো লবণ। টমেটোর মধ্যে লবণ অ্যাড করলে টমেটোটা সহজেই গলে যায়।
আর একটু সময় নিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো। সব উপকরণগুলোকে কিছুক্ষণ কষে নেওয়ার জন্য 2 চামচ মতো জল অ্যাড করে দিলাম, যেন মশলাটা তলাতে না লেগে যায়। কিছুক্ষণ কষে নিলে দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে, আর মশলাটা যত বেশি কষানো যাবে সয়াবিনটা খেতে ততটাই টেস্টি মনে হবে। মশলাটাকে ভালোভাবে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সয়াবিন আর আলু ভাজা। কেউ আলু পছন্দ না করলে সয়াবিনটাকে ডিম দিয়ে এইভাবে রান্না করে নিতে পারেন, আর আলুটাকে বাদ দিতে পারেন। কিছুক্ষণ আমি সময় নিয়ে সয়াবিন আর আলুটাকে মশলার সঙ্গে কষে নিলাম। ভালোভাবে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর আসবে, ঝাল হবে না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর না চাইলে বাদ দিয়ে দেবেন। কিন্তু এই কাশ্মীরি লঙ্কা অ্যাড করলে তরকারিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। কিছুক্ষণ কষে নেওয়ার পরে দেখুন মশলাটা সয়াবিন আলুর গায়ে লাগা লাগা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। এই সয়াবিন আলুর মধ্যে গরম জল অ্যাড করলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন অনেকটাই গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে, আর খুন্তি দিয়ে আমি চাপ দিয়ে দেখে নিচ্ছি। দেখুন আলুটা খুব সহজে ভেঙে যাচ্ছে, মানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে চিনি, আর নিয়েছি আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই চিনিটা আপনারা পছন্দ না করলে বাদ দিয়ে দেবেন, কিন্তু গরম মশলাটা অবশ্যই অ্যাড করবেন, এতে স্বাদটা খুব ভালো লাগে খেতে। চিনিটাকে আমি ভালোভাবে সয়াবিন কারির মধ্যে মিশিয়ে নিয়েছি, আর চিনি দিলে রান্নাতে স্বাদটা বেড়ে যায়। সবশেষে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে বাদ দিয়ে দেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল ডিম সয়াবিনের রেসিপি। এই সময় আমি চুলোটাকে অফ করে কড়াইটাকে নামিয়ে নেব, আর পরিবেশন করে দেখাচ্ছি। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খান না কেন খুব ভালো লাগে খেতে। অতিথি আপ্যায়নে এই তরকারিটা বানাতে পারেন। মাছ মাংস বাড়িতে না থাকলে এই তরকারি বানিয়ে খেতে পারেন, মাংসের স্বাদের মতোই খেতে লাগে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।